নমস্কার, বাংলার গ্রামের আড্ডায় আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এলাম লিস্ট অফ করাপ্ট পারসন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের যে সমস্ত নামি দামি ব্যক্তিরা আজ অপরাধী হয়ে কেউ সিবিআইয়ের জেলে, কেউ ইডির জালে, কেউ বা আবার কোর্টে। এক এক করে আমি তাদের নাম বলবো এবং দেখে নিন সেই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের যারা কিনা এই গৌরবের বাংলার নাম উজ্জ্বল করে রেখেছে। সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে প্রথম পার্থ চট্টোপাধ্যায়। একে ইডি অ্যারেস্ট করেছে 2022-এ। তারপরে তার সঙ্গী অর্পিতা মুখার্জিকেও অ্যারেস্ট করেছে। তারপরে রয়েছেন শান্তি প্রসাদ সিনহা, ইডি অ্যারেস্ট করেছেন। ইনি ছিলেন এসএসসির স্পেশাল অ্যাডভাইজারি কমিটিতে কনভেনার ছিলেন। তারপর কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সিবিআই 15 সেপ্টেম্বর 2022-এ অ্যারেস্ট করেছেন। তিনি ছিলেন বিএসইর চেয়ারম্যান। সুবীরেশ ভট্টাচার্য, ওনাকেও অ্যারেস্ট করেছে। তারপরে আর একটা বিখ্যাত নাম মানিক ভট্টাচার্য, ইডি গ্রেপ্তার করেছে। ইনি ছিলেন ওয়েস্টবেঙ্গল প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান। তারপর কুন্তল ঘোষ, টিএমসি লিডার। তারপরের নাম শান্তনু বন্দ্যোপাধ্যায়, টিএমসি লিডার। তারপরে জীবন কৃষ্ণ সাহা, টিএমসির এমএলএ। তারপর সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে কালীঘাটের কাকু বলে আমরা সকলে জানি। তারপর সায়নী ঘোষ, তারপরে অশোক সাহা, তারপর অনুব্রত মণ্ডল, যাকে গুরু স্মাগলিংয়ের জন্য অ্যারেস্ট করা হয়েছে। তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক, ফুড কেলেঙ্কারির অর্থাৎ রেশন দুর্নীতিতে। তারপরে বাকিবুর রহমান। তারপরে শেখ শাহজাহান। এই এক এক করে টিএমসির 16 কলা পূর্ণ হয়ে গেছে। তাই আগামীতে হয়তো এই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতেই পশ্চিমবঙ্গ সরকারের টিএমসির যে সরকার, সেই সাম্রাজ্যের ধ্বংস হয়ে যাবে। এই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির জন্যই এই টিএমসির সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে বলে আশা করা যায়। আমি একটা ভিডিওতে এইভাবে বলেছিলাম যে শিক্ষক নিয়োগেই দুর্নীতি